তেল শেষ কিনে এটাও বলতে পারবো না, রাস্তাটা ঢালু যার কারণে আমাকে ঠেলতে হচ্ছে না। আমার মনে হয় তেল শেষ, আমি অনেকবার ট্রাই করছি, তো কতটুকু যায় এভাবে দেখি। আর না আমি 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 দেখি কিছু লাগে না করে এত লাগে না গাড়ি কিলে চাবি দেখা চালাই কি কি আর কত কে 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 দাঁড়াল কে আকাশ আকাশ দাঁড়াল আকাশ Hey guys, what's up? This is Alif and you are watching another brand new vlog. তো গাইজ কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন, আর আপনারা তো আমি অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং। আজকে আমরা বের হয়েছি ঘুরতে, আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমার প্রতিটা এনজয়ের মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করা। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সবাই পাশে থাকবেন এটাই আশা করব। আসলে বাইক নিয়ে বের হলেই মনটা ভালো হয়ে যায়। সারাদিন কাজের চাপ, টেনশন সব কিছু মিলিয়ে ভিডিও করা হয় না। আর সত্যি বলতে ক্যামেরার পিছনে এই ছোট্ট মুহূর্তগুলো পরবর্তীতে স্মৃতি হয়ে থাকে। এখন আমি যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এটা অনেক পুরাতন একটি রাস্তা। দিনের বেলা রাস্তাটাতে প্রচুর পরিমাণ জ্যাম থাকে, অনেক মানুষজন থাকে, মানুষের কোলাহল থাকে। রাতের বেলা এটা পুরোই নীরব হয়ে যায়, আর এখন নীরব হওয়ারই কথা, কারণ এখন অলমোস্ট রাতের 12টা 10 বাজে। যারা চট্টগ্রামের বাইরে থাকেন তারা হয়তো রাস্তাগুলো চিনবেন না, যারা চট্টগ্রামে থাকেন তারা হয়তো চিনে। খুলশি, পাহাড়তলি, আকবরশাহ জিনিস জায়গাগুলো অনেক পুরাতন জায়গা, ওয়্যারলেস। ভাবলাম রাতে একটা ছোট্ট ভিডিও করি এবং আপনাদের সাথেও শেয়ার করি। আসলে আরেকটা কথা হচ্ছে, ভিডিও করাটা দেখতে যতটা সহজ মনে হয়, আসলে ভিডিও করাটা ততটা সহজ না। ক্যামেরার পিছনে একটা বড় রহস্য থাকে। ভিডিও এডিট করা, তারপর হচ্ছে ভিডিও ঠিক টাইমে আপলোড করা, ভিডিওটাকে সুন্দরভাবে উপস্থাপনা করা, সব কিছু মিলে এত সহজ না। তাও যখন আপনাদের সাপোর্টটা পাই তখন আমার ভিডিওর প্রতি আগ্রহ চলে আসে, মনে হয় ভিডিওগুলো করি। আর ছোটোখাটো কাজগুলো তখন অনেক এনজয় নিয়ে করি। এডিট করা তখন ভালো লাগে, যে প্যারার কাজগুলো আছে তখন খুব ভালো লাগে যখন আপনাদের সাপোর্টটা পাই। তো সবাই সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন এটাই আশা করবো সবসময়। তো এখন একটু সামনের দিকে যাই এবং আজকে রাস্তায় কী কী পাওয়া যায় একটু দেখি, আপনাদেরকেও দেখাই। একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, এখন রাস্তায় প্রায় 12টা বাজে, 12টা+ বাজে। রাস্তাঘাটে এখনও কিন্তু অনেক গাড়ির জ্যাম আছে, অনেক চাপ আছে। তবে রাতে বের হইলে কেন জানি এই চাপগুলো ভালো লাগে, এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে অনেক এনজয় করি। রাতের 12টা 1টার সময় তখন রাস্তাঘাট ফাঁকা থাকে, কিন্তু এই সময়টা আসলে অনেক এনজয়ফুল মনে হয় আমার কাছে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, আমার কাছে রাতে এরকম গাড়ি চালানোটা ভালো লাগে। তো আজকে যাওয়ার কথা ছিল সি বিচ, কিন্তু রাতের বেশি হয়ে যাওয়ার কারণে আর গেলাম না, অন্য একদিন যাব। এখন আশেপাশে একটু ছোটোখাটো একটা রাইড দিয়ে চলে আসবো। তো আমরা এখন আছি চক্ষু হাসপাতাল। এটা চট্টগ্রামের চিটাগং চক্ষু হাসপাতাল বলে। এটা চট্টগ্রামে অনেক ঐতিহ্যবাহী একটা হাসপাতাল এবং অনেক কার্যকরী একটা হাসপাতাল। তো আজকে রাস্তায় কী কী পাবো এটা বলার আগে আমি বলি, শৈলের গাড়িটা 2-3বার বন্ধ হয়ে গেছে স্টার্ট। আমি 2-3বার স্টার্ট নিছি আপনার সাথে কথা বলতে বলতে, এখন আবার বন্ধ হয়ে গেছে। মানে বন্ধ হয়, স্টার্ট অফ হয়, বন্ধ হয়, আবার মনে হয় ওর গাড়িটা কদিন আগে কাজ করাইছে, তো এখন আবার অফ হয়ে গেছে। আমি ট্রাই করতেছি বারবার স্টার্ট নেওয়ার মতো, স্টার্ট নিচ্ছে না। তেল শেষ কিনে এটাও বলতে পারবো না, রাস্তাটা ঢালু যার কারণে আমাকে ঠেলতে হচ্ছে না। আমার মনে হয় তেল শেষ, আমি অনেকবার ট্রাই করছি, তো কতটুকু যায় এভাবে দেখি। আর ওরাও আমার আগে চলে গেছে, আমাকে নামতে হবে, কল দিতে হবে। আবার বন্ধ হয়ে গেছে। এই রাস্তায় কী কী পাবো ভাবছিলাম, এখন এটা তো বড় একটা উপহার পাইলাম, তেল শেষ। রাত 12টার সময় তেল শেষ, জিনিসটা আসলে কেমন হয়ে গেল না। বারবার এটা নিয়ে ডিস্টার্ব করতেছে আমাকে। ওরা সামনে চলে গেছে, তেল নাই গাড়িতে, কি করব। তেলের সমস্যা নাকি অন্য কোনো সমস্যা এটাও তো ঠিক বলতে পারতেছি না। থাকে স্টার্ট নিচ্ছে, আবার বন্ধ যাচ্ছে, এখন আবার নিচে আবার ছেড়ে দিচ্ছে। ওর ফগলাইট থাকার কারণে আসলে আমি অন্ধকারটা হচ্ছে না, কিন্তু রাস্তায় মোটামুটি অন্ধকার আছে। এখন তো একবারই থেমে গেছে, আবার নিচে স্টার্ট। এটা আমি যতটুকু যাইতে পারি সামনে যাই, ওদেরকে কল দিব। সামনে একটা পেট্রোল পাম্প আছে ওয়ারলেস, ওখান থেকে তেল নিতে হবে যদি তেল শেষ হয়। যতটুকু যাইতে পারি দেখি, আবার বন্ধ হয়ে গেছে। একটা বিপদে পড়লাম ওর এই তেল গাড়িটা নিয়ে। আগে গাড়িটা এখানে দাঁড়া করাই, আগে ওকে থেকে একটা কল দেই। তো আজকে ভিডিওটা আর তেমন একটা বড় করব না, যা পাশেই থাকেন এবং এনজয় করে থাকেন। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আগে গাড়িটা সাইড করি, স্টার্ট নিচ্ছে না, আমি ট্রাই করছি অনেকবার। পাশে জায়গা আছে, আমি এখানে সাইড করি গাড়িটা।
তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ইচ্ছা ছিল আর একটু বড় করার, আর একটু অনেকক্ষণ কথা বলবো, কিন্তু গাইস ডিস্টার্বের কারণে তেমন একটা বড় করতে পারলাম না ব্লগটা। তো সবার সাথেই থাকবেন এবং সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।